অবশ্য হতাশ। ভাবি কয় এখনো এরকম হয় মাঝে, মাঝে যখন লাড়াচাড়া পড়ে তখন এরকম পত্রিকাতে নিউজ হয়, দৌড়ঝাঁপ শুরু হয়। তারপরে এগুলো কই চইল্লা যায় এত্তে বড় কত দাগি, দাগি আসামি এডি অংকা চুপ হয়ে গেছি কি আর এবারটা তো হেদিনের মতিও রে না। বেশি না ১-১.৫-২,০০০ কোটি টাকা না খাইছে। রাষ্ট্রের টাকা এটা কোনো বড় কিছু না। জনগণের টাকা নিজের মনে করে এবারে খাইয়া লাইছে। ফুদটা কিন্তু শৌখিন। ২ টা বিয়া করছে। তো কটা টেহা পয়সা এখন তো বেটার একটা বিপদে পড়ছে। তবে শোনো আমি আশাবাদী ভাবিয়ে ভাবির আবার কিরম ফেসে ফেসে আত্মীয় কামডার হেবাটার একটা চুলও হালাই তরত না। আমি কই না ভাবি এইবার কিন্তু পরিস্থিতিটা অন্যরকম কত রকম দেখছি। এর আগে ৪ বার আইছেন ইনভেস্টিগেশনে তারা কিছু কইরা গেছে দুদকের তারা। এবার পঞ্চমবার আমি কই না এবার কিন্তু আমরা আশাবাদী। দর্শক এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার শুল্ক এবং আবগারি এবং ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের যিনি প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের যেই সম্পদের পাহাড় দেখছি ভাবিরও ফুইলা পেপা শরীর স্বাস্থ্যে সম্পদে যেরকম মাসাল্লাহ হ্যাঁ গজাইছেন। তো এগুলা দেখা আমাদের চোখ অনেক আগে থেকে বড় বড় হলেও দুদকের চোখ আবার খোলা শুরু হয়েছে। তবে আমরা তথ্য দিতে যাই এর আগেও দুদক কিন্তু তার বিরুদ্ধে ৪ বার অনুসন্ধানের কাম নাকি শুরু করেছিল। আসুন দেখি বাংলা ট্রিবিউনের করা প্রতিবেদন বলছে গতকালকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদেরকে বলছেন যে এই মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা বেনজির সাহেবের বিরুদ্ধে দুদকরে যতটা সক্রিয় হইতে দেখছি আশা করি ঠিক তেমনটা এবার হবে। তিনি বলছেন একই সঙ্গে তার দুর্নীতির অনুসন্ধানে ৩ সদস্যের একটা কমিটিও গঠন করা হয়েছে। কমিশনের উপপরিচালক আনোয়ার হোসেনকে অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে। সংবাদ সম্মেলনে আপনার দুদক সচিব বলছেন এনবিআরের সদস্য ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগে গত ৪ই জুন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে। ৪টা জুন, তার মানে আমরা আজকে কত তারিখ জানলাম আমি নিজেও বুঝলাম না। আজকে আমরা ২২-২৩ তারিখ হয়ে গেছে, এই খবর এতদিনে আসছে। আচ্ছা, ইতিমধ্যে একজন পরিচালককে প্রধান করে ৩ সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি দুদক সূত্র বলছে দুদকের ৪ঠা জুনের সভায় যে সংস্থার মহাপরিচালক মানি লন্ডারিংয়ের মোহাম্মদ মোকাম্মেল হক তিনি অভিযোগ উপস্থাপন করেন। বলা হচ্ছে মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে ৪ বার অনুসন্ধান করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী ২০০৪, ২০০৮, ২০২৩, ২০১৩ এবং ২১ সালেও তার দুর্নীতি নিয়ে ৪ বার অনুসন্ধান করা হয়। তবে এই ৪ দফায় দুদক অজ্ঞাত কারণে এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এই নিয়ে পঞ্চমবারের মতন তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করলো। দুদকের তথ্য অনুযায়ী মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে বসুন্ধরা ডি ব্লক একটি সাততলা বাড়ি, আই ব্লকে যৌথ মালিকানাধীন ডেভেলপার কোম্পানি, জেসিক্সের তত্ত্বাবধানে বহুতল ভবন তার অংশে আছে। এছাড়া ময়মনসিংহের বালুকার সিডস চোর এলাকার পাশে প্রায় ৩০০ বিঘা জমির উপর গ্লোবাল নামক একটা জুতার কারখানা, নরসিংদীতে একটি রিসোর্ট, পুবাইলে শুটিং স্পট সহ বিপুল সম্পদ থাকার তথ্য দুদকও পাইছে। রাজস্ব বিভাগের এই কর্মকর্তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের নামে বেনামে সম্পদ থাকার তথ্য দুদকের কাছে রয়েছে। তবে অতীতে ছিল, এবারও আছে। এইবারের মতো না লাড়া খায় নাই আর কি, এখন নাড়াচাড়া খাইছে। আমরা দেখি দুদক এবার আসলে কতটুকু কি করতে পারে। তবে মতিউর রহমানরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কই আছেন কেউ জানে না। গাড়াগা দিছেন, পরে যেন আমরা শুনি আবার হ্যাঁ যে তিনি তো বিদেশ চলে গেছেন। মানে এরকম হয় আর কি, আমরা দেখছি বাংলাদেশে হয়। তবে চোর পালানোর আগে বুদ্ধিটা বাড়ানো উচিত। নিশ্চয়ই যারা দেখার দেখবেন। আমরা ছোট মানুষ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।